আমি কিন্তু তোমার বাবা। এই বুড়া, কিসের বাবা রে? তোকে এই বাড়ি থেকে বিদায় করতে পারলে তবে আমার শান্তি। শোন, কোনো কথা নয়। পরশুদিন কাপড় চোপড় রেডি করে ব্যাগ গুছিয়ে রাখবি। তোকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি ব্যাপার, দুপুর হয়ে গেল, বাড়ির ফোন আজকে এখন একটা মিস কল আইলো না। না, আগে একটু বাড়িতে কথা কয়ে এলি, বাকি কাজ পরে করুন নি। হ্যাঁ বাবা। বাবা কেমন আছো? আমি ভালো আছি বাবা। তুই কেমন আছিস বাবা? সাথে শুধু ফোন ফোন ফোন। কার সাথে কথা বলেন এত আপনি? আপনার কোনো কাজ বাজ নেই, তাই না? আপনার জন্য না আমি বিপদে পড়ে গেছি, মস্ত বড় বিপদে পড়ে গেছি। আপনার জন্য কোথাও আমি গিয়ে থাকতে পারছি না, আমার ফ্রেন্ডস আরকে বাসায় আনতে পারতেছি না। আপনার মনে রং লাগছে? বুড়ো বয়সে রং লাগছে মনে? এই, আপনার ব্যাগপত্র রেডি করেন। ব্যাগপত্র রেডি করেন আপনার। আপনাকে আমি পরশু বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বৃদ্ধাশ্রমে রেখে আসবো আপনাকে। আপনার এই ঝামেলা না আমি আর সহ্য করতে পারতেছি না। এই কথা আপনার কানে যাচ্ছে না? কথা কানে যাচ্ছে না আপনার? আর একবার যদি আপনার ফোন দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বৌমা, তুমি আমার সঙ্গে এমন আচরণ করতেছো কেন? আমার ছেলের টাকায় পুরো সংসারটা চলে, আমার ছেলের টাকায় বাড়ি চলে, তুমি আমাকে কেন বৃদ্ধাশ্রমে দিবা? এসব তুমি কি বলতেছো? এই শোন, এত পেঁচাল পারিস না। আর একবার যদি বক বক করেছিস আমার সাথে তাহলে তোকে গলার টিপে মেরে ফেলবো। আর তোর প্রবাসী ছেলেকে ফোন দিয়ে বলে দেবো তুই স্টপ করে মারা গেছিস। দেখো বৌমা, তুমি কিন্তু আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতেছো। আমি কিন্তু তোমার বাবা। এই বুড়া, কিসের বাবা রে? তোকে এই বাড়ি থেকে বিদায় করতে পারলে তবে আমার শান্তি। শোন, কোনো কথা নয়। পরশুদিন কাপড় চোপড় রেডি করে ব্যাগ গুছিয়ে রাখবি। তোকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বুঝেছিস তুই? কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি বাবা। বাবা কেবল আসলা বাজান? হ্যাঁ, মাত্র আসলাম। চলুন ভিতরে যাই। বাজান, তোমার যে আমি কি বলে বলি, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আরে চাচা, কি বলবেন বলেন, সমস্যা নেই। বাজান, বৌমা না নষ্ট হয়ে গেছে বাজান। এই 2-3-4 দিন পর পর বৌমার বাসায় এক একদিন এক এক পুরুষ নিয়ে আসে বাজান। বাজান, বৌমা যে তোমার বাবার সঙ্গে যে কি ব্যবহার করে যা ভাষায় প্রকাশ করার মতন না। বাজান, তোমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছি, তোমার ফোনে আমি SMS দিছি, তুমি কোনো উত্তর দাও নাই বাজান। এই জন্য আমি কিছু বলতে পারি নাই বাজান। চাচা, আমি সব জানি, আর আমি সব রোগের ওষুধ নিয়েও আসছি। তুমি আমার বাবার বয়সী, বাবার মতো। তুমি শুধু দেখে যাও চাচা, তোমার এই সন্তান কি করে। চলো বাজান। বাবা কেমন আছো তুমি? বাবা, তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি। কি ব্যাপার, তুমি নতুন পাঞ্জাবি, নতুন গামছা, ও বাবা দেখি চশমাও পরেছো, এটা আবার নতুন নাকি? তা কোনো পার্টিতে দেওয়া হচ্ছে নাকি? না বাবা, কোনো পার্টিতে যাচ্ছি। তাহলে এত সাজুগুজু করে যে বসে আছো? বসে আছি, যাক। তোর কোনো ফোন নাই হঠাৎ করে বাবা? হ্যাঁ বাবা, হঠাৎ করে আসলাম। আর তোমার জন্য বাবা এখানে 5টা পাঞ্জাবি আছে। হ্যাঁ, তুমি এটা খোলো, খুলে এখান থেকে একটা পরো, এখান থেকে একটা পরো, এটা পরো পরো। না বাবা, আমাকে এগুলো পরা যাবে না, আমাকে এটা পরেই যেতে হবে। এটা পরা যাবে না, এটা পরে যেতে হবে মানে কোথায় যাবে তুমি? বাবা,
বৌমা আমাকে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ওই যে আমার লাগেজ গোছানো আছে, সবকিছু গোছ করে নিছি। আজকে বৃদ্ধাশ্রম দিয়ে আসবে। তাই বাবা, আসলে আমি সব জানি। তোমার সঙ্গে যখন গত পরশুদিন আমি কথা বলতেছিলাম, তুমি হয়তো ভেবেছিলে ফোনের লাইনটা কেটে গেছে। আসলে ফোনের লাইনটা কেটে যায়নি বাবা। আমি তোমাদের দুইজনের সমস্ত কথা শুনেছি, তাই তো খুব দ্রুত বিদেশ থেকে দেশে চলে আসলাম। তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে। এই, তুমি কখন আসছো? কোনো কথা নেই, বাচ্চা নেই, হুট করে। এই দাঁড়াও। তুমি তুমি কিনে আসছো আমার জন্য? কিনে আসছো? কই দেখি দেখি। দাঁড়াও দাঁড়াও। তোমার জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি, অনেক বড় একটা গিফট। যে গিফটটা অনেক মেয়ে এর ওজন সহ্য করতে পারে না। তবে হ্যাঁ, আমার মনে হয় তুমি এর ওজনটা সহ্য করতে পারবে। কি আবল তাবল বলছো? তুমি আমার জন্য গয়নাগাটি নিয়ে আসছো? কই দাও। জানো এটা কি? কি এটা? এটা এমন একটা জিনিস, কোনো স্ত্রী এটার ওজন সহ্য করতে পারবে না। তবে আমার কি মনে হচ্ছে জানো, তুই এটার ওজন সহ্য করতে পারবি। হ্যাঁ, তুই এটার ওজন সহ্য করতে পারবি। এই, তুই আমার টাকায় খাস, আমার টাকায় রং ঢং করিস, আমার টাকায় পার্টিতে পার্টিতে ঘুরিস, আমার টাকায় এত বিলাসিতা করিস, আর তুই আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাস? কি বলছিস তুমি? চুপ, একদম চুপ। তোর কত বড় সাহস, তুই আমার বাবাকে গলা টিপে হত্যা করতে চাস, আর আমাকে ফোন করে বলবি আমার বাবা স্ট্রোক করে মারা গেছে? জানতে চাস না কি এটা? জানতে চাস? কি এটা? দেখ, খুলে দেখ কি এটা, দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখ এটার ভিতর কি আছে। তুমি ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। তোর মতো নষ্ট দুশ্চরিত্রা মেয়ের জন্য এটাই হচ্ছে সবচাইতে বড় সারপ্রাইজ। চুপ করো, চুপ করো। আমি সব নিতে পারছি না। কেন পারবি না? কেন? এই, কেন পারবি না? আমার বাবা না তোর জন্য ডিস্টার্ব, আমার বাবা না তোর পথের কাঁটা, আমার বাবার জন্য তুই পার্টিতে ঘুরতে পারিস না, আমার বাবার জন্য তুই বয়ফ্রেন্ড নিয়ে বাসায় এসে রং ঢং করতে পারিস না। কেন পারবি না? তুই পারবি, তোকে পারতে হবে। আজকের পর থেকে তুই মুক্ত। তোর কোথাও যাইতে বাধা নেই, কোনো পার্টিতে যাইতে বাধা নেই, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে তোর বাধা নেই। আমি আমার এই বুড়ো বাবাকে নিয়েই ভালো থাকবো। তুই এখন এই মুহূর্ত থেকে আমার চোখের সামনে থেকে চলে যাবি, বের হয়ে যাবি। তোর যত বড় সারপ্রাইজ দরকার ছিল আমি তোকে দিয়ে দিয়েছি। যা, কাটা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা, এই যা, তুই আমার সামনে থেকে যা। তোর মতো দুশ্চরিত্র মেয়ে আমার আর দরকার নেই, আমার আর প্রয়োজন নাই। আমি বিন্দাস লাইফ কাটাবো। আমি ওই দূর প্রবাসে দিনকে রাত, রাতকে দিন বানিয়ে তোর সমস্ত স্বপ্ন আমি পূরণ করেছি। তোর বিলাসিতার জন্য আমি নিজেকে মানুষ মনে করি নাই। আমি পশুর মতো, গাধার মতো খেটে প্রতি মাসে মাসে তোকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাই দিছি। তার প্রতিদান দিলি তুই আমায় এটা? বাবা, ভালো করেছিস, ভালো করেছিস বাবা। বৌমা আসলে ভালো ছিল না বাবা। হ্যাঁ বাবা, আমি জানি, আর আমি জানি বলেই এত বড় সিদ্ধান্তটা নিয়েছি। দারোয়ান চাচা আমাকে সব বলেছে, যার কারণে আমি এত বড় সিদ্ধান্তটা নিয়েছি। বাবা, বাবা তুমি কোনো দুঃখ করো না, তুমি তো কোনো দুঃখ করো না। আমি তোমাকে নিয়েই ভালো থাকবো। আমি বাকি জীবন তোমাকে নিয়েই আমি আমার জীবনটা পার করব। ও চলে গেছে, যাক, ওকে নিয়ে আমি আর ভাববো না, ওকে নিয়ে কখনো আমি আর ভাববো না, কখনো ভাববো না, কখনোই না।